কখনো শার্টের কলারে, কখনো কোমরের বেল্টে, আবার কখনো শরীরের বিশেষ অংশে। এভাবেই অবিশ্বাস্য সব উপায়ে স্বর্ণ আনতে গিয়ে বাংলাদেশে সোনার পাহাড় গড়ে তুলেছে চোরাকারবারি। গত 5.5 বছরে কেবল শাহজালাল বিমানবন্দর থেকেই জব্দ করা হয়েছে প্রায় 48 মণ চোরাচালানের সোনা। বর্তমান বাজারে যার মূল্য শুনলে চোখ কপালে উঠবে, প্রায় 4,000 কোটি টাকা। দর্শক, গত কয়েক বছরে আন্তর্জাতিক সোনা চোরাকারবারিদের অন্যতম প্রিয় করিডোর হয়ে উঠেছে এই বিমানবন্দর। বিশেষ করে দুবাই কেন্দ্রিক স্বর্ণ চোরাচালান চক্রগুলো অভিনব সব উপায়ে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও শুধু শাহজালাল বিমানবন্দর নয়, চট্টগ্রাম আর সিলেটের আকাশপথও এখন এই চোরাই সোনার আলোয় ঝলমল করছে। সীমান্তরক্ষী বাহিনী থেকে শুরু করে শুল্ক গোয়েন্দারা রাত দিন এক করে তাড়া করছেন এই চক্রগুলোকে। কিন্তু প্রশ্ন হলো, এত কড়াকড়ি, এত অভিযান, তাও কেন থামছে না এই খেলা? হিসেবটা একটু খতিয়ে দেখা যাক। 2021 থেকে 2026 সালের এই 5.5 বছরে কেবল ঢাকা কাস্টমস হাউসের চোখেই ধরা পড়েছে 1902 কেজি সোনা, যার বাজার মূল্য প্রায় 3,728 কোটি টাকা। তবে কাস্টমসের উপাত্তে একটি অদ্ভুত চিত্র দেখা যাচ্ছে। 2021-22 অর্থ বছরে যেখানে প্রায় 698 কেজি সোনা উদ্ধার হয়েছিল, সেখানে 2024-25 এসে তা নেমেছে মাত্র 169 কেজিতে। আর চলতি বছরে ধরা পড়েছে 63.5 কেজি। কর্মকর্তারা বলছেন নজরদারি বাড়ায় চোরাচালান কমছে, কিন্তু বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ। তারা বলছেন অন্য কথা, যা ধরা পড়ছে তা হয়তো বিশাল এক হিমশৈলের চূড়া মাত্র। বড় বড় চালানগুলো হয়তো প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ঠিকই গন্তব্যে পৌঁছে যাচ্ছে। এই চক্রগুলোর সবচেয়ে প্রিয় রুট হলো মধ্যপ্রাচ্য, বিশেষ করে দুবাই। সস্তায় সোনা কেনা, ট্যাক্স ফাঁকি দেওয়া আর চড়া দামে বিক্রি করা, সব মিলিয়ে দুবাই রুট যেন চোরা কারবারিদের জন্য এক সোনার খনি। তার মধ্যে ভারতের তুলনায় বাংলাদেশে সোনার শুল্ক অনেক কম হওয়ায় বাংলাদেশকে ট্রানজিট বা চোরাই পথের স্টেশন বানিয়ে সোনা চলে যাচ্ছে ওপারে। আর এই খেলাটি খেলছে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ছড়িয়ে থাকা প্রায় 70টি সক্রিয় সিন্ডিকেট। বিগত সরকারের আমলে বিদেশে বসে কলকাঠি নাড়ানো এমন 1 ডজনেরও বেশি বাংলাদেশির নাম উঠে এসেছে গোয়েন্দাদের তালিকায়। চোরাই সোনা নিয়ে বিমানবন্দর পার হওয়া তো মুখের কথা নয়। এর জন্য চোরা কারবারিরা যেসব ফন্দি ফিকির খাটায়, তা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাবে। ভ্যাকুয়াম ক্লিনার, জুতো, সাবানের কেস, ল্যাপটপের ব্যাটারি থেকে শুরু করে বিমানের টয়লেট বা বর্জ্যের ট্রলি, বাদ যাচ্ছে না কিছুই। এমনকি খাঁটি সোনার বারের ওপর কালো বা সিলভার রঙের প্রলেপ দিয়ে সাধারণ লকেট বানিয়েও পার করার চেষ্টা চলে। আর এই কাজে কখনো কখনো জড়িয়ে পড়ছেন খোদ বিমানের পাইলট, ক্রু, ট্রলিম্যান কিংবা সিভিল এভিয়েশন ও শুল্ক বিভাগের কিছু অসাধু কর্মী। সবচেয়ে বড় উদাহরণ তো সাম্প্রতিক দুটি ঘটনা। গত 28 মার্চ দুবাই থেকে আসা বিমানের টয়লেট থেকে উদ্ধার হলো 46 কোটি টাকার সোনা। ঠিক 3 মাস পর 2 জুলাই হুবহু একই কায়দায় এলো আরেকটি চালান। তদন্তকারীরা বলছেন এই মিলগুলো কাকতালীয় নয়, একই এয়ারলাইন্স এবং প্রায় সমান পরিমাণের সোনা ইঙ্গিত করে এর পেছনে বিমানের ভেতরের কারো হাত থাকার জোর সম্ভাবনা রয়েছে। যদিও বিমান কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে ব্যক্তির অপরাধের দায় প্রতিষ্ঠান নেবে না। তবে সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, সোনা ধরা পড়লেও আসল হোতারা সব সময়ই থেকে যায় আড়ালে। বিগত 5.5 বছরে মামলা হয়েছে 540টি, কিন্তু বেশিরভাগের আসামি অজ্ঞাত পরিচয়। কারণ বাহক বা ক্যারিয়ার ধরা না পড়লে নেপথ্যের গডফাদারদের ছোঁয়া অসম্ভব হয়ে পড়ে। বিমানবন্দরের কর্মকর্তারা অবশ্য আশার বাণী শোনাচ্ছেন। তাদের দাবি, বিশ্বমানের নিরাপত্তা আর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি আরও জোরদার করা হয়েছে। তবে কেবল আমাদের বিমানবন্দরে কড়াকড়ি করলেই কি এই আন্তর্জাতিক সিন্ডিকেট ভাঙা সম্ভব? ঢাকা কাস্টমসের কর্মকর্তাদের মতে এই চোর খেলা থামাতে হলে দুবাই সহ সোনা আসার মূল পয়েন্টগুলোর সঙ্গে বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক ও প্রাতিষ্ঠানিক সমন্বয় প্রয়োজন। তা না হলে অভিনব সব কৌশলে দেশের আকাশপথকে ট্রানজিট বানিয়ে সোনার পাহাড় গড়ার এই অবৈধ উৎসব চলতেই থাকবে।